আমরা শুধু দাঁড়ায় দাঁড়ায় আমরা দেখতে পারবো আমাদের চোখের সামনে মসজিদগুলা ভাঙবে, এভাবে আমাদের চোখের সামনে ঈদগার মিম্বর ভাঙবে। কারণ আমাদের ভিতর তো ইমান নাই। আমরা ইসলামের বিরোধিতা, ইসলামের উল্টো চলতে চলতে আমাদের ভিতর মুর্দা হয়ে গেছে। এখন আমাদের ভিতরে অল্প পস্তাও আসবে না যে আল্লাহর ঘর মসজিদ ভেঙে ফেলতেছে, ঈদগাহ ভেঙে ফেলতেছে, মাদ্রাসা বোলডোজার লাগাইয়া ভাঙতেছে। এগুলো পস্তাওয়া আমাদের দিলের মাঝে আসবে না। আমরা শুধু দাঁড়ায় দাঁড়ায় তামসাই দেখতে পারবো, কারণ আমাদের ভিতর মুর্দা হয়ে গেছে। আমরা সুদ, গুড়, জিনা, বেবিচার, বাটপারি, সিটারি, দুকাবাজি সব কিছুর মাঝে আমরা সেরা। এগুলা করতে করতে ইসলামের দরদ, পৃথিবীর মাঝে যে ইসলামের দাফন হয়ে যাইতেছে, এটার এহসাস, পস্তাওয়া আমাদের দিলের মাঝে নাই। আজকের যেগুলা জাগার মাঝে, জেলার মাঝে উচ্ছেদ হইতেছে, বুলডোজার চালায় বাড়িঘর ভাঙতেছে, তারা অশান্তির মাঝে হই হাল্লা হুরুস্তুলের মাঝে, কিন্তু এদের পাশেই যারা নাকি স্থায়ী বাসিন্দা আছে, তারা তিন বেলা খাইতেছে, ঘুমাইতেছে, ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি তারা আগের মতনই চলতেছে। তাদের ভিতরে অল্প যে আমার মুসলমান ভাই আজকা না খায় রাস্তায় পড়ে আসছে, এইভাবে জঙ্গলের মাঝে তাবু বানাইয়া পড়ে আছে, বাড়িঘর সব ভাঙা দিছে, এই যে ভিতরে যে একটা দরদ, কষ্ট, পস্তাওয়া, এটা কিন্তু নাই। এটাই হচ্ছে আমাদের মুসলমান হিসাবে আমরা পরিচয়। আমরা যে মুসলমান, এটা হচ্ছে আমাদের পরিচয়। অথচ হাদিস শরীফের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বইলা গেছে 1400 বছর আগে, যে আপনি তিন বেলা পেট ভর্তি করিয়া খানা খান আর আপনার পার্শ্ববর্তী কোনো ব্যক্তি অনাহারে থাকে, তাহলে আপনি কোনোদিন মমিন হইতে পারবেন না। আপনি কোনোদিন পূর্ণ মমিন হইতে পারবেন না যদি এই আপনার অবস্থা হয়। তাহলে আজকে এই হাদিসটা আমাদের মাঝে মিলাইয়া দেখি। তার মানে তাদের বাড়ি ঘর ভাঙছে, তাদেরটা ভাঙছে, আমাদেরও ঠিকই আছে। আমাদের আবার কেয়ার কি? এই হলো আমার মুসলমান, এটা আমাদের পরিচয়।